হ্যালো এভরিওয়ান, 5 মিনিটেই শর্মা তৈরি করা যায় যদি কিছু উপকরণ আপনার হাতের কাছেই থাকে। তাহলে চলুন দেখে নিই আজকে আমি কিভাবে 5 মিনিটে এই শর্মা তৈরি করলাম। এখানে আমি শর্মা বানানোর জন্য শর্মা নান নিয়ে নিয়েছি, আর এই শর্মা নানগুলো আমার বাহির থেকে কিনে আনা। এখানে একটি প্যাকেটে 4টি নান ছিল। চুলায় প্যান বসিয়ে বাটার দিয়ে আমি নানগুলোকে এপাশ ওপাশ উল্টিয়ে একটু হালকা ভেজে নেব। আপনারা চাইলে তেল দিয়েও একটু হালকা এগুলো ভেজে নিতে পারেন। তো সবগুলো নান আর এখানে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নেব। আমি যেহেতু চিকেন শর্মা বানাবো, তাই আমি এখানে চিকেনের একটু পুর আর একটা সস তৈরি করে নিয়েছি। আর পুর আর সস কিভাবে তৈরি করেছি সেটার ভিডিও এখানে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। অনেকেই হয়তো শর্মা তৈরি করতে পারেন, আর যারা নতুন রান্না শিখছেন বা প্রথমবারের মতো শর্মা তৈরি করবেন তাদের জন্য। তো আমি এখানে কিছু শসা টমেটো কেটে নিয়েছি। প্রথমেই আমি নানের উপরে সস মাখিয়ে নিয়েছি, তারপর শসা টমেটো দিয়ে চিকেনের পুরটা দিয়ে তার উপরে আবার একটু শসা টমেটো দিয়ে তারপরে এভাবে মুড়িয়ে একটি টুথপিক দিয়ে গেঁথে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে শর্মাগুলো তৈরি করে নিয়েছি। তো এখানে আমি সবগুলো শর্মাই একইভাবে তৈরি করে নিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারবেন, যদি কেউ পেঁয়াজ খেতে পছন্দ করেন তাহলে দিয়ে নেবেন। এই তো এখানে আমার 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল চিকেন শর্মা, আর অল্প সময়ের মধ্যেই চিকেনের পুরটাও তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই চিকেনের পুরটা কিভাবে তৈরি করলাম। আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি, আর এগুলো হচ্ছে হাড় ছাড়া মুরগির মাংস। ওকে ছোট ছোট পিস করে কেটে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কেটে দেব, আর দেব 1 চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এইখানে আমি একটি ছোট সাইজের টমেটো নিয়েছি, তার অর্ধেকটা এখানে দিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য আমি এখানে একটি সাইডে রেখে দেব। এবার তৈরি করে নিব একটি সস, আর সস তৈরি করার জন্য এখানে নিয়েছি 3 টেবিল চামচ মেয়োনিজ আর 1 টেবিল চামচ টমেটো সস। এখন দুটো একসাথে খুব ভালো করে মাখিয়ে এক পাশে রেখে দেব। টমেটো সসটা যদি কেউ আরেকটু বেশি খেতে চান তাহলে আরও 1/2 চা চামচ টমেটো সস এখানে দিয়ে নেবেন। চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে 2 টেবিল চামচ তেল দেব, আর ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দেব। মাংসগুলোকে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি মাংসগুলোর মধ্যে কোনো জল ব্যবহার করব না, এই মাংস থেকেই যে জলটা উঠবে সেটা দিয়েই পুরো মাংসটাকে আমি রান্না করে নেব। এখানে আমি 1/2 চা চামচ টমেটো সসও দিয়ে দিয়েছি। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দেব, আর চুলার জালটাকে মিডিয়ামে রেখে তারপরে মাংসটাকে রান্না করে নিব। এখানে আমি যেহেতু ফার্মের মুরগি ব্যবহার করেছি, তাই এখানে 10-15 মিনিটের মধ্যেই পুরটা আমার রেডি হয়ে গেছে। এখানে মাংসর ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়েই ঝটপট তৈরি করে নিন 5 মিনিটের মধ্যেই চিকেন শর্মা। আশা করি যারা প্রথমবার তৈরি করবেন তাদের কাছেও ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।